আপনারা লাইভ এখানে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমশ্রী প্রকল্প চালু হওয়ার কথা ছিল তার অ্যাপ কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলেই কিন্তু বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি, কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়, বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, গত কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি প্রকল্প চালু করেছেন, যার নাম হলো শ্রমশ্রী প্রকল্প। আর এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে 5,000 টাকা ভাতা পাবেন। আর ইতিমধ্যেই কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ, সেই অ্যাপটা লঞ্চ করে দেওয়া হয়েছে। কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনাদের কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে হবে। ইতিমধ্যেই যারা যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু খুব সহজেই শ্রমশ্রী প্রকল্পেও আবেদন করতে পারবেন। তো এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয় বিস্তারিত পদ্ধতি দেখাচ্ছি। তো এইবার আমরা দেখে নেব শ্রমশ্রী প্রকল্পে আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন, পাশাপাশি এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতিও দেখাবো। তো দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্পের অফিসিয়াল যে অ্যাপ, সেই অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইবার প্রথমে রয়েছে লগ ইন করুন, অর্থাৎ প্রথমে লগ ইনের অপশন রয়েছে, যেখানে প্রথমে রয়েছে যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ কর্মসাথী পোর্টালে যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপির একটি অপশন রয়েছে, এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি ওটিপির ঘরে বসাবেন, বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। পরবর্তী আরও একটি অপশন রয়েছে রেজিস্টার, অর্থাৎ নিবন্ধন করুন, নতুন করে রেজিস্ট্রেশন করুন। তো যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হন, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট এখান থেকে রেজিস্টার করতে পারবেন। এখনো পর্যন্ত যারা কর্মসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেননি বা নিজের নাম রেজিস্ট্রেশন করেননি, তারা কিন্তু এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো কর্মসাথী পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন যে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে কিভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়। সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি, পাশাপাশি সার্টিফিকেট ডাউনলোডও দেখানো আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো যেহেতু আমাদের কর্মসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেক্ষেত্রে কী করবো, রেজিস্টার ফোন নাম্বার এখানে দেবো। এখানে আমরা রেজিস্টার ফোন নাম্বার দেবো, আপনার যে রেজিস্টার ফোন নাম্বার সেটা আপনি দেবেন। দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো ওটিপি পেতে কিছু সমস্যা হতে পারে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে। অনেক সময় কিন্তু সমস্যা হতে পারে, কারণ সবেমাত্র পোর্টালটা চালু হলো, সেক্ষেত্রে একটু সমস্যায় আপনারা পড়তে পারেন। তো আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী পেজ আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ প্রোফাইলটা আমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু ওটিপিটা ভেরিফাই হচ্ছে। আবারও জানিয়ে রাখি, কিছু কিছু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন, যেহেতু সবেমাত্র অ্যাপটি লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আপনারা পড়তে পারেন। চেষ্টা করবেন রাত্রের দিকে করার জন্য, সেক্ষেত্রে কিন্তু স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে ওটিপিটা ভেরিফাই হোক, তারপর আমরা দেখাচ্ছি। তো এখানে ওটিপি ভেরিফাই হয়ে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে অ্যাপ্লিকেন্টের নাম, অর্থাৎ যার নাম পরিযায়ী শ্রমিকে রয়েছে তার নাম দিতে হবে। নাম দেওয়ার পর ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন এমার্জেন্সি মোবাইল নাম্বার, অর্থাৎ আরও একটি ফোন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে সেই ফোন নাম্বারও দিতে পারেন আপনারা। পরবর্তী গার্জিয়ান টাইপ, অর্থাৎ ফাদার বা হাজব্যান্ড, কাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখবেন। যদি বাবাকে রাখেন সেক্ষেত্রে ফাদার অপশনে ক্লিক করবেন, যদি হাজব্যান্ড অর্থাৎ স্বামীকে রাখেন সেক্ষেত্রে হাজব্যান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন গার্জিয়ান নেম, এখানে আপনার গার্জিয়ানের নাম লিখবেন। গার্জিয়ানের নাম লেখার পর পেয়ে যাবেন জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল না আদার্স, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি মেল হন সেক্ষেত্রে মেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম। তো ধর্ম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট রিলিজিয়ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ধর্ম, সেই ধর্ম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন কাস্ট। তো আপনার জাতি কোনটা রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ। তো আপনার যে কোনো একটি ডকুমেন্ট দেখে এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি সিলেক্ট করবেন। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর।
সিলেক্ট করার পর পেয়ে যাবেন আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার এখানে দেবেন, আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন রেশন কার্ড টাইপ, তো এখানে কিন্তু রেশন কার্ড দিতে হবে, রেশন কার্ডের ধরন কোনটা রয়েছে ক্লিক করবেন। AAY PHH SPHH না RKSY1 সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের ধরন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বার, এখানে আপনাকে রেশন কার্ড নাম্বার লিখতে হবে। তো যে সমস্ত জায়গায় রেড স্টার মার্ক দেখবেন সেই সমস্ত জায়গায় ফিল আপ করবেন, যেখানে রেড স্টার মার্ক দেওয়া নেই সেখানে ফিল আপ না করলেও চলবে। তো রেশন কার্ড নাম্বার দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন ভোটার কার্ড নাম্বার, তো এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো পার্সোনাল ডিটেলস দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা আপনাকে দিতে হবে। তো প্রথমে রয়েছে ব্যাংকের নাম, এখান থেকে আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নাম আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ ব্যাংকের নামটা এখানে দেবেন। ব্যাংকের নাম দেওয়ার পর পরবর্তী অপশন আপনারা পেয়ে যাবেন আইএফএসসি কোড, আপনার ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোড নাম্বার আপনারা লিখবেন। তো আইএফএসসি কোড কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা আপনারা ব্যাংকের চেকবুকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোডটা লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন নমিনি নেম, অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম, ব্যাংকের যে নমিনি রয়েছে বা আপনি যাকে নমিনি রাখতে চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন। চাইলে আপনার স্ত্রীর নাম লিখতে পারেন, চাইলে আপনার মার নাম লিখতে পারেন, চাইলে আপনার সন্তানের নাম লিখতে পারেন, যে কোনো একটি নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিলেশনশিপ, অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তার সঙ্গে আপনার রিলেশন কি রয়েছে, ফাদার মাদার গার্জিয়ান ব্রাদার সিস্টার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসন গ্র্যান্ডডটার আঙ্কেল আন্টি সন ডটার কজিন নেফু, এই সমস্ত অপশন রয়েছে। এখান থেকে আপনি যাকে নমিনি রাখছেন তার সঙ্গে আপনার রিলেশন কি সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন নমিনি আধার নাম্বার, অর্থাৎ এবার দিতে হবে নমিনির আধার কার্ড নাম্বার, যাকে আপনি নমিনি রাখলেন তার আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন নমিনি মোবাইল নাম্বার, এইবার নমিনি যাকে রাখলেন তার ফোন নাম্বার দেবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এবং নমিনি কিন্তু অ্যাড করেছি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আমি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করছি, ক্লিক করলে কিন্তু ডেটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেভ ডেটা সাকসেসফুল, কিন্তু এর পরবর্তী যে অংশ অর্থাৎ এর পরবর্তী যে ফর্ম সেটা কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না। তো আপনারা কিন্তু এই পর্যন্ত করে রাখতে পারেন, যেহেতু এখনো পর্যন্ত এর পরবর্তী কোনো অপশন ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বা অ্যাপটা এখনো পর্যন্ত ডেভেলপ হচ্ছে বা এখনো পর্যন্ত যাবতীয় যে ফর্মগুলি আছে বা পরবর্তী স্টেপগুলো যেগুলো আছে সেগুলি হয়তো এখনো পর্যন্ত আপডেট হচ্ছে, সেই জন্য কিন্তু পরবর্তী স্টেপ এখানে এখনো পর্যন্ত এগোচ্ছে না। তো আমরা পার্সোনাল ডিটেলস সেভ করেছি, সেভ করার পর ব্যাংক অ্যাকাউন্ট এবং নমিনি ডিটেলসও সেভ করেছি। এখানে আমি লাইভ দেখাচ্ছি, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে ডেটা সেভ অপশন আসছে, কিন্তু পরবর্তী কোনো অপশন আসছে না। হয়তো বা আজকের পর থেকে বা আজকে রাত্রের পর থেকে কিন্তু পরবর্তী অপশন খুলতে পারে, আমি তখনও কিন্তু আপনাদের ভিডিওটা আনবো, মানে টোটাল ডিটেলস দিয়ে ভিডিওটা আনবো, যেহেতু এর পরবর্তী কোনো স্টেপ এগোচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আর দেখাতে পারছি না। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। এবার আপনারা জানিয়ে রাখি শ্রমশ্রী প্রকল্পের এই অ্যাপটা আপনারা কোথা থেকে পাবেন। তো শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ পাওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, পাশাপাশি আপনারা কর্মসাথী ওয়েবসাইটে আসবেন, তার জন্য আপনারা কর্মসাথী লিখে সার্চ করবেন গুগলে, কর্মসাথী লিখে সার্চ করলে কিন্তু কর্মসাথী ps.wblabor.gov.in ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর দেখতে পারবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল, ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশন রয়েছে, এই ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অ্যাপটা ডাউনলোড হলে আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর কর্মসাথী অ্যাপে গিয়ে যাবতীয় ডিটেলস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন বা লগ ইন করে নেবেন। করার পর আপাতত যে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাচ্ছে আপনারা করে নেবেন, হয়তোবা বিকেলের পর বা রাত্রের পর এই সার্ভারটা ঠিক হতে পারে। আমি এইটুকু ভিডিও প্রায় 1.5 ঘন্টা যাবত শুট করলাম, অর্থাৎ এইটুকু ফর্ম ফিল আপ করতে কিন্তু 1.5 ঘন্টার উপর টাইম লেগে গেছে, কিন্তু ব্যাংক ডিটেলস এবং নমিনির পর কিন্তু আর কোনো ফর্ম ওপেন হচ্ছে না। তো চাইলে আপনারা এইটুকু ডিটেলস সেভ করে রাখতে পারেন, পরবর্তী যখনই পরবর্তী স্টেপ আসবে বা খুলবে তখন কিন্তু আবারও ভিডিও নিয়ে আসবো। তো এই ডেটা কিন্তু সেভ হয়ে থাকবে, ঠিক আছে, এই যত পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করেছেন তত পর্যন্ত কিন্তু সেভ হয়ে থাকবে।
পরবর্তী যখনই আপনি আবার লগ ইনে ক্লিক করবেন তখনই কিন্তু আবার এখান থেকেই ফর্ম শুরু হবে, অর্থাৎ যে পর্যন্ত আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেখান থেকেই কিন্তু আবারও ফর্মটা ফিল আপ হওয়া শুরু হবে। সেক্ষেত্রে আপনারা এইটুকু সেভ করে রাখতে পারেন, পরবর্তী স্টেপ যখনই ওপেন হবে তখনই কিন্তু আপনার সামনে ভিডিও নিয়ে আসবো।